হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেতে হলে বা সেই চ্যানেল থেকে ইনকাম করতে হলে ইউটিউবের রুলস অনুযায়ী লাস্ট 1 ইয়ারের ভিতরে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের পূরণ করতে হবে। তাহলেই কিন্তু আমরা সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবো মনিটাইজেশনের মাধ্যমে। তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আমার চ্যানেলের বয়স তো অনেক হয়ে গিয়েছে, আমার 5 বছর আগে ক্রিয়েট করা চ্যানেল, সেই চ্যানেল থেকে আমি কি ইনকাম করতে পারবো কিনা, নাকি সেই চ্যানেলটা ডিলিট করে দিয়ে নতুন করে চ্যানেল খুলে সেই চ্যানেলে কাজ করবো কিনা। তো আপনার নতুন করে চ্যানেল খোলার কোনো দরকার নেই, আপনি কিন্তু সেই পুরাতন চ্যানেলই কিন্তু মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। সেটা কিভাবে সম্ভব আমি আজকের ভিডিওতে সেটাই বুঝিয়ে দিব। তো বুঝতে হলে অবশ্যই আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ইউটিউব বলেছে লাস্ট 1 ইয়ারের ভিতরে আপনার 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। ইউটিউব কিন্তু কখনোই বলেনি যে আপনার চ্যানেলের বয়স 1 বছর পার হয়ে গেলে সেই চ্যানেল থেকে আপনারা মনিটাইজেশন পাবেন না বা সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন না, এরকম কিন্তু ইউটিউব কখনোই বলেনি। ইউটিউব কি বলেছে সেটা আপনারা আগে মনোযোগ দিয়ে শোনেন। ইউটিউব বলেছে লাস্ট 1 ইয়ারের ভিতরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আনতে হবে, তাহলেই আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন সেই চ্যানেল থেকে। লাস্ট 1 ইয়ার আপনারা কিভাবে হিসাব করবেন? আপনি যদি আজকে চ্যানেলটা ক্রিয়েট করে থাকেন সমস্যা নেই, বা 5 বছর আগে ক্রিয়েট করে থাকেন সেটাতেও কোনো প্রবলেম নেই। তো আপনি আজকে থেকে যদি ভিডিও আপলোড দেন, তো আজকে থেকে আপনি হিসাবটা ধরেন। আজকে থেকে লাস্ট 1 ইয়ারের ভিতরে আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব যদি গেইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আপনি আজকে থেকে যদি ভিডিও আপলোড দেন, তাহলে আপনি হিসাব করবেন লাস্ট 1 ইয়ারের, অর্থাৎ আজকে থেকে 365 দিনের ভিতরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম যেভাবেই হোক পূরণ করতে হবে। কিন্তু স্প্যামিং করা যাবে না। স্প্যামিং না করে আপনার রিয়েল কন্টেন্ট আপলোড দেওয়ার মাধ্যমে আপনার ভিউজ আনতে হবে, ওয়াচ টাইম আনতে হবে। তো এইটা আনতে হলে কিন্তু আপনাদের বড় বড় ভিডিও আপলোড করতে হবে। আপনারা যদি অল্প সময়ের ভিতরে ওয়াচ টাইম গেইন করতে চান, তাহলে আপনারা সবসময় বড় বড় ভিডিও মেক করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলে অল্প ভিউজেই অনেক বেশি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। তো অনেকেই কিন্তু এটা চেক করতে পারে না যে আসলে লাস্ট 1 ইয়ারের ভিতরে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে কিনা, এটা কিন্তু অনেকেই বোঝে না। তো আজকের ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যানালিটিক্স থেকে চেক করতে পারবেন যে আপনার লাস্ট 1 ইয়ারের ভিতরে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে কিনা। তো তার আগে আপনাদের মাথায় রাখতে হবে কিভাবে আপনারা 1 বছরের ভিতরে ভিউজ আনবেন বা ওয়াচ টাইম আনবেন। তার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। যেমন বড় বড় ভিডিও আপলোড দিতে হবে। আপনি যদি বড় বড় ভিডিও আপলোড দেন বা লং ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ওয়াচ টাইমের সংখ্যাটা বেড়ে যাবে। তো যারা আসলে ইউটিউবের অ্যানালিটিক্স থেকে চেক করতে পারেন না যে লাস্ট 1 ইয়ারের ভিতরে কত ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পেয়েছেন, তো তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউটিউবের অ্যানালিটিক্স থেকে আপনারা চেক করবেন। তো চেক করতে হলে আপনার যদি স্মার্টফোন থাকে, আপনারা এই স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন। তো এই স্মার্টফোনের যে ওয়াইটি স্টুডিও একটা অ্যাপ রয়েছে, সেটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো আমি আমার চ্যানেল থেকে দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা কিভাবে এটা চেক করবেন। তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসলাম। আসার পরে আপনারা চলে যাবেন অ্যানালিটিক্সে। তো অ্যানালিটিক্সে যাওয়ার পরে এখানে দেখবেন ওভারভিউর নিচে রয়েছে ভিউজ। তো আপনি লাস্ট 28 দিনে কত ভিউজ গেইন করেছেন সেটা আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমে যাওয়ার পরে দেখবেন এখানে কিন্তু মিনিটের কোনো হিসাব নেই, এখানে কিন্তু ঘন্টার হিসাব। তো এখানে রয়েছে ওয়াচ টাইম আওয়ার্স। তো এখানে দেখেন আমি লাস্ট 28 দিনে আমার 13,000 ঘন্টা পেয়েছি। তো এটা আপনারা কিভাবে চেক করবেন যে লাস্ট 365 দিনের ভিতরে আপনার কত ওয়াচ টাইম হয়েছে? এটা চেক করতে হলে আপনার অবশ্যই ওয়াচ টাইমের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে লাস্ট 28 ডেজ। তো এখান থেকে আপনারা করে দিবেন লাস্ট 365 দিন। তো এটা যদি করে দেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে লাস্ট 365 দিনের ভিতরে আপনি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছেন। তো আমি এখানে পেয়েছি 24,569 ঘন্টা। তো আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে হলে অবশ্যই এই 365 দিনের অ্যানালিটিক্স দেখতে হবে। তো আমি যেমন 365 দিনের অ্যানালিটিক্স চেক করলাম, এভাবেই কিন্তু আপনারা চেক করবেন। এইখানে যদি আপনার লাস্ট 365 দিনে যদি এখানে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম দেখায়, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলে মনিটাইজেশনের জন্য আপিল করে মনিটাইজেশন পেতে পারেন। তো আপনার লাস্ট 1 ইয়ারের ভিতরে যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে থাকে, তাহলে আজই অ্যাপ্লাই করে ফেলুন মনিটাইজেশনের জন্য। তো মনিটাইজেশন পেয়ে গেলেই কিন্তু আপনার আর সেরকম কষ্ট করতে হবে না। তারপর থেকে আপনি ভিডিও যা মেক করবেন, সেই ভিডিও থেকে কিন্তু আপনি টুকটাক ইনকাম করতে পারবেন। আর যখন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, বড় হবে, তখন কিন্তু আপনার ইনকামের পরিমাণটাও বেড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।